ঢাকার দোহার উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ জানুয়ারি বিকেলে উপজেলার রায়পাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মিয়াবাড়ি মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রায়পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, প্রধান বক্তা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, সহসভাপতি তৌহিদুর রহমান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা, রায়পাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমির হোসেন, রায়পাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার, রায়পাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু হাওলাদার, শেখ নাসির, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রমজান খান, রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল শিকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহাগ খান, রায়পাড়া ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ডের সভাপতি হাশেম মাদবর, বিএনপি নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, যুবদল নেতা কাজী মাহবুব, ফরহাদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বিএনপি নেতা মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ মুতাহার, মোহাম্মদ জাকির, আব্দুর রহিম, আব্দুল করিম ও নুরু শিকদার সহ আরও অনেকে। আপনাদের প্রতি আবারও শ্রদ্ধা সালাম জানাচ্ছি এবং আগামী দিনে যখনই নির্বাচন হবে আপনারা আমাদের দোয়া করবেন, আমাদের জন্য সহযোগিতা করবেন যেন ধানের শীষ বিপুল পরিমাণে ভোট পেয়ে নির্বাচিত হতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন, তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসেন, আপনাদের সেই সমস্ত দাবি, আপনাদের সেই এই যে আজকের যে ৩১ দফা কর্মসূচি সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনাদেরকে বলবো আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এই সরকারের আপনারা দেখেছেন শেখ হাসিনা কি রকম হিংসাত্মক মহিলা ছিলেন, তিনি হিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে ওষুধের মাধ্যমে তাকে অসুস্থ করে রেখেছেন। যাই হোক, আজকে তিনি লন্ডনে আছেন চিকিৎসাধীন অবস্থা, আমরা তার জন্য দোয়া করব। পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান যেন বাংলাদেশের ফিরের বেশে আসতে পারে, আমরা তার জন্য দোয়া করব। বিকাশ সরকার যে কথাগুলি বলেছে সেই কথাগুলি আপনাদের সামনে বলেছে, আপনারা শুনেছেন, কিন্তু কথাগুলি এত সহজ না। এই কথাগুলি যে বুক থেকে বের হয়েছে আমরা দেখেছি কতটা নির্যাতন, কতটা নিপীড়িত আমরা হয়েছি। বন্ধুরা, আজকে 14 বছর পর আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি, এই 14 বছরের পরে আজকে প্রথম আমরা এই শীতের দিনে আমরা আমাদের বাড়িতে রাত্রি যাপন করতেছি। আলহামদুলিল্লাহ।